দর্শক, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশে এখন আলোচনার কেন্দ্রে রয়েছে গণভোট। কথা হচ্ছে এই গণভোট কিভাবে দেবে এবং গণভোট দিলে কি ধরনের সংস্কার হবে এই দেশের, সেটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আলোচনা চলছে। এই গণভোট নিয়ে কিছুক্ষণ আগেই জেলা প্রশাসনের আয়োজনে একটি অবহিতকরণ সভা হয়েছে। সেই অবহিতকরণ সভায় যোগ দিয়েছেন সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং শিক্ষকবৃন্দ। তারা কিন্তু এই গণভোট অবহিতকরণ সভায় অর্থাৎ জেলা প্রশাসকের কাছে বিভিন্ন বিষয় নিয়ে জানতে চেয়েছেন এবং জেলা প্রশাসক তাৎক্ষণিক সেই বিষয়ে অবহিত করেছেন। তরফ থেকে নির্বাচনের কমিশনের তরফ থেকে এমনকি বিভিন্ন দলের তরফ থেকেও প্রচারণা চালানো হচ্ছে। সামনে এখন আমরা দেখেন যে বিভিন্ন অফিস থেকে চালানো হচ্ছে। সামনের দিনগুলোতে এটি অবশ্যই আরও বিস্তৃত হবে। আমরা যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায় সেই চেষ্টা করবো। লিফলেট, মাইকিং, বিলবোর্ড, এরকম সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এই প্রচারণা চলছে। সামনের দিনগুলো এটা আর মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন ছিল যে সরকারি সব দপ্তর বা অফিসগুলোতেও বিলবোর্ডের মাধ্যমেই হবে, সেটিও আপনারা নজরদারি রাখছেন? হ্যাঁ, অবশ্যই নজরদারি রাখছি। ইতিমধ্যে দেখেছেন, আপনি খেয়াল করলেই দেখবেন যে অনেক অফিসে অলরেডি হয়েছে এবং কিছু বাকি যদি থেকে থাকে সেটি হয়ে যাবে খুব শীঘ্রই। তার চেয়ে বড় হলো যে সব দপ্তরে বিভিন্ন সেবা গ্রহীতা থাকে, তাদেরকে বলা হয়েছে যে যেসব সেবা গ্রহীতা হবে তাদেরকে লিফলেট দিতে হবে, তার থেকে বোঝাতে হবে। কাজে এটি সামনের দিনগুলিতে আরও বিস্তৃত হচ্ছে। গণভোটে গুজবেরও একটি বিষয় আপনি এখানে বলছিলেন, ডিসইনফরমেশন। গুজবের বিষয়ে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের অবশ্যই, আমরা নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব আছে। আমরা একটি বিষয়কে জানলে অবশ্যই সেটি নিজের মতো করে যাচাই করতে হবে, তারপরে সেটিকে, আমি বলেছি যে এটিকে পরবর্তীতে শেয়ার করতে হবে। গুজব আমরা তো অবশ্যই সেটি নজরদারি করবো, ইলেকট্রনিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াচ্ছে কিনা। এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি ভূমিকা থাকবে, যিনি পুলিশ সুপার রয়েছেন সেই পুলিশ সুপার কিন্তু এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্বাচনে বিভিন্ন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ এবং সেই প্রশ্নের জবাব দিয়েছেন জেলা পুলিশ সুপার শরীফ উদ্দিন। আমি আমার বাবার দিকে মাথা দিয়ে ঘুমাবো, আমার ওয়াইফ কিন্তু আমার অপেক্ষায় আছে, কিন্তু আমি কেন, যাতে আপনি শান্তিতে ঘুমাইতে পারেন। আর একটা কথা বলুন, আপনারা যারা এখানে আছেন প্রত্যেকেই দায়িত্বশীল এবং আমি কথা শুনে যেটা বুঝেছি যে আপনারা সমাজকে একটা ছোট জায়গা হলে আপনারা লিড করতেছেন। আপনারা আপনাদের বিবেককে একটু জিজ্ঞেস করেন। আপনি রোজার দিন আপনি যাই দিয়ে ইফতার করেন না কেন, পরিবারের সবাইকে ইফতার করতেছে, হতে পারে একটা খেজুর দিয়ে। আমার পুলিশ কিন্তু রাস্তায় দাঁড়িয়ে ইফতার করতেছে, যাতে আপনি চিন্তায় শিকার না হন। আপনি সেহরি করতেছেন বাড়িতে আলু ভর্তা আর ভাত খেয়ে, আমি কিন্তু আমার পুলিশ কিন্তু রাস্তায় কিন্তু সেহরি করতেছে। এই বিষয়গুলো একটু দেখবেন। আরেকটা যেটা দেখেন, আমার বাড়ি বা এখানে আমার, তিনি বলছেন যে কোনো বিষয়ে আইন শৃঙ্খলা অবনতি ঘটলে এবং কোনো জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রয়োজন পড়লে নির্বাচনে তাৎক্ষণিক তিনি সেই ব্যবস্থাটি নেবেন এবং প্রত্যেকেই যার যার জায়গা থেকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। উচ্চ কক্ষটা কিরকম হবে সেটা তার চরিত্র নিয়েও আসলে এটা মানে যেই গভর্নমেন্টের ক্ষমতা আসবে কিনা তাদের নিজেদের কিছু আলাদা হয়তো বা বিশ্লেষণ থাকতে পারে। যেমন উচ্চ কক্ষ বলতে মূলত আমরা বোঝাচ্ছি আমরা তো সরাসরি পার্লামেন্টে আমরা সরাসরি এমপি নির্বাচিত করি। এখন আমরা উচ্চ কক্ষ মানে আরেকটি পার্লামেন্টের আরেকটা নতুন চেম্বার তৈরি করা। বর্তমানে আমাদের একটাই চেম্বার, এক কক্ষ বিশিষ্ট আইন সভা আছে। এখন আমরা আরেকটা সেপারেট আরেকটা নতুন করে কক্ষ তৈরি করতেছি। এখন সেই কক্ষটাতে কতগুলো সংখ্যা হবে, 100 হবে। এখন 100 জন এমপি কিভাবে, ওখানে 100 জন এমপি থাকবে, কিন্তু সেই 100 জন এমপি কিন্তু মানুষের ভোট দ্বারা সরাসরি নির্বাচিত হয়ে আসবেন না। যদি এটা হ্যাঁ হয় তাহলে মানে হ্যাঁ ভোট যদি জয়যুক্ত হয় তাহলে দেখা যাবে যে দলগুলো এখানে ইলেকশন, অর্থাৎ এই গণভোট আয়োজনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে কোনো ধরনের যেন প্রশ্ন না থাকে, সেটি সহজ করার জন্যই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই গণভোটের আয়োজন করা হয়েছে। অর্থাৎ সেটি শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে এই গণভোট যে অবহিতকরণ সভা হয়েছে, সেখানেই সাধারণ মানুষ এই গণভোট সম্পর্কে জানতে পেরেছেন। এই ছিল গণভোট নিয়ে আমার সর্বশেষ।